আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আহ আজকে আমরা গণিতের যে প্রস্তুতিগুলা বিভিন্ন চাকরি পরীক্ষায় গণিতের আপনারা কিভাবে করে প্রস্তুতি নিবেন সেটা সেটার একটা নির্দেশনামূলক আজকে আমাদের এই ক্লাসটা হবে, এই সেশনটা হবে। তো যেগুলো 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 চাকরির জন্য আমি আসলে কথা বলবো সেটা হচ্ছে বিসিএস এর প্রিলি কিভাবে গণিতের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বিসিএস এর প্রিলির গণিতের প্রিপারেশন কিভাবে নিতে হবে, লিখিত প্রিপারেশন কিভাবে নিতে হবে, ব্যাংক প্রিলি, ব্যাংক লিখিত, প্রাইমারি শিক্ষক নিয়োগ, তারপরে হচ্ছে আহ যেটা আছে শিক্ষক নিবন্ধনের প্রিলি অথবা রিটেন কিভাবে প্রিপারেশন নিতে হবে, 16 থেকে 20 গ্রেডের যেগুলো প্রিলি এক্সাম হয়। অনেক সময় এগুলো অনেকগুলোতে প্রথমে প্রিলি হয় পরে রিটেন হয়। আবার 20 20 গ্রেডের ওই দিকটার গুলার অনেকগুলোতে শুধুমাত্র রিটেন হয়। সেগুলোর প্রিপারেশন কিভাবে করে নেবেন এইটার আজকে একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেশন হবে। তো আহ আপনারা প্রথমেই আমাকে একটু জানিয়ে দেন যে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন আজকের এই 20 ওকে, আজকের এই সেশনটা করার জন্য কে কোথা থেকে জয়েন করেছেন সেটা একটু সবাই কমেন্ট করেন। সবাই কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন করেছেন। প্রস্তুতিগুলা মানে কিভাবে নিতে হবে সেটা যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য প্রস্তুতি নেওয়াটা ইজিয়ার হবে। হ্যাঁ, আপনি ওই ডিরেকশনে চলতে পারবেন। কিন্তু আপনি যদি আজকে এই ভিডিও দেখলাম, কালকে ওই ভিডিও দেখলাম, কালকে ওই ক্লাস করলাম, পরশুদিন ওই বই পড়লাম, হ্যাঁ, তাহলে জিনিসগুলো অনেক সময় খাপছাড়া হয়ে যায়। ওকে, নরসিংদী থেকে, কুমিল্লা থেকে, নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা জয়েন করেছি। আর যেহেতু এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন, আপনারা যারা যারা সেশনটা দেখবেন সবাই শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন, যে সবাই যাতে আপনাদের টাইমলাইনে যাতে থাকে, কারণ পরবর্তীতে এটা জিনিস দেখতে হবে আপনাদের। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা তাহলে আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করে দেই আজকের এই সেশনটা, যে আমাদের প্রিপারেশন গুলা কি রকমের হবে। আচ্ছা, একেবারে প্রথমেই যেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব, একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা একবারে উপর থেকে আমি যেটা লিখেছি, যে আপনারা বিসিএস এর প্রিলি এবং বিসিএস এর রিটেন এইটার এইটার প্রিপারেশনটা কি রকমের হবে। তো এইটা থেকে আমরা স্টার্ট করবো, যে বিসিএস এর প্রিলি এবং লিখিত প্রিপারেশন গণিতের জন্য, গণিতের প্রিপারেশন, গণিত ও হচ্ছে মানসিক দক্ষতা, গণিত আর হচ্ছে মানসিক দক্ষতা, মানে গণিত বলতে এদের এখানে গাণিতিক যুক্তি আমরা বলি, যে গাণিতিক যুক্তি এবং এবং হচ্ছে মানসিক দক্ষতা, এই প্রিপারেশন গুলা কি রকমের হবে। আচ্ছা, তো অনেকেই এইটা নিয়ে কনফিউজ থাকে, যারা একেবারে শুরু থেকে শুরু করে এই বিষয়টা নিয়ে কনফিউজ থাকে, যে আসলে আমরা শুরু থেকে যেহেতু আমাদের বেসিক যেহেতু অনেক খারাপ, আমরা কি প্রিলি দিয়ে শুরু করব নাকি একবারই আমরা রিটেন দিয়ে শুরু করব, কি দিয়ে শুরু করলে বেটার হয়। আচ্ছা, প্রথম কথা, গণিতের প্রিপারেশন নিতে গেলে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে এই প্রশ্নগুলা অ্যাকচুয়ালি গাণিতিক যুক্তির এই প্রশ্নগুলা কোথা থেকে সেট করা হয়। আমরা জানি যে গাণিতিক যুক্তিতে আমাদের প্রিলিতে আছে 15 মার্ক এবং রিটেনে থাকে 50 মার্ক। গাণিতিক যুক্তি যেটা পোর্শন আছে এটাতে আসলে 15 মার্ক এবং 50 মার্ক আমাদের থাকে, প্রিলিতে থাকে 15 মার্ক। তবে মেন্টাল অ্যাবিলিটিতে 15 মার্ক থাকলেও এখানে অনেক জিনিসই আমাদের আসলে গাণিতিক যুক্তি সিলেবাস থেকে আসে। মানে অনেক পাটিগণিতের যেমন ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, তারপরে পাটিগণিতের কিছু বেসিক কনসেপ্ট থেকেও চলে আসে আর মেন্টাল অ্যাবিলিটির বিষয়টা। তো প্রথমে আমি আগে মেন্টাল অ্যাবিলিটি বাদে শুধু গাণিতিক যুক্তি অর্থাৎ গণিত যে পোর্শনটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করি, যে এই পোর্শনটা আমাদের বিসিএস এর ক্ষেত্রে কোথা থেকে আসে, এই জিনিসটা আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, তো প্রথম জিনিসটা আপনাদেরকে জানতে হবে, যে এই বিসিএস এর যে কোশ্চেন গুলা সেট করা হয় এইটার ম্যাক্সিমাম যেই মানে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে ক্লাস 9-10 এর বোর্ড বই থেকে। একটা হচ্ছে সাধারণ গণিত বই থেকে, সাধারণ গণিত মানে যেটা গণিত বই আর কি, আমরা সাধারণ গণিত বললে সুবিধা হয়, যদিও বইটার নাম শুধু গণিত। সাধারণ গণিত বইটা থেকে ক্লাস 9-10 এর এবং উচ্চতর গণিত বই থেকে যেই কোশ্চেন গুলো সেট করা হয়, এটার ম্যাক্সিমাম কোশ্চেন এই দুইটা দুইটা বইয়ের উপরে বেস করে আসলে কোশ্চেন হয়। তো আপনি আপনি যদি আমাকে বলেন যে এই
সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, এইটা ক্লাস 9-10 সাধারণ গণিত এবং উচ্চতর গণিত শুধুমাত্র প্রিলির জন্য নাকি রিটেনের জন্য নাকি দুইটারই জন্য? অ্যান্সার হচ্ছে প্রিলি এবং রিটেন দুইটারই কোশ্চেন, দুইটারই মেইন কোশ্চেন গুলো আসে হচ্ছে এই দুইটা পোর্শন থেকে, মনে রাখতে হবে। প্রিলি এবং রিটেন দুইটারই মেইন যেটা কোশ্চেন গুলো যেগুলো আসে, ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো আসে সেগুলো কিন্তু আমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের উপরে বেস করে কোশ্চেন হয়। মাঝে মাঝে ম্যাক্সিমাম সময় হুবহু কোশ্চেন দিয়ে দেয়, একেবারে হুবহু, মানে চেঞ্জই নাই, কোনো চেঞ্জ নাই। তবে আমি একটা জিনিস বলে রাখবো, উচ্চতর গণিতটা মানে এটা তারপরেও উচ্চতর গণিতটা থেকে বেশি কোশ্চেন আসে, এটা আমি বলে রাখলাম। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা সামনে যারা প্রিলি বা এই কিছুদিন পরে যারা লিখিত প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই তাদের জন্য নতুন কারিকুলামের বইটা গুরুত্বপূর্ণ। কারণ নতুন কারিকুলামে অনেক নতুন কারিকুলামের বইয়ে, নতুন কারিকুলামের যদি আমরা ক্লাস 8 এবং ক্লাস 9 এর বইটা যদি আমরা একটু চেক করি, ক্লাস 8 এবং ক্লাস 9 এর বইটা, তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেক প্রয়োগ ভিত্তিক জিনিস চলে আসছে, প্রয়োগ ভিত্তিক জিনিস চলে আসছে। তো প্রয়োগ ভিত্তিক জিনিস চলে আসার ফলে এইখান থেকে কোশ্চেন আসার প্রবণতাও বেড়ে যাবে, এখান থেকে কোশ্চেন আসা শুরু করবে। যেহেতু এখন পর্যন্ত নতুন কারিকুলামের পরে এখন পর্যন্ত কোনো লিখিত পরীক্ষা হয় নাই, তাই আমরা এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। তবে নতুন কারিকুলামের যেহেতু এখনো ক্লাস 10 এর বই আসে নাই, ক্লাস 8 এবং 9 এর বই চলে আসছে, অবশ্যই এগুলোরও প্রিপারেশন নতুন কারিকুলামে নিয়ে রাখতে হবে। তাহলে আমাদের প্রিপারেশনটা, যদি আমি বলি, একজন যদি ভালো মতো প্রিপারেশন নিতে চায় তার কয়েকটা জিনিসের উপর দক্ষতা লাগবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্লাস মানে পুরাতন কারিকুলামের, আমি একটু তাহলে সামারি করে দেই। সামারিটা হচ্ছে এরকম যে মানে পুরাতন কারিকুলাম বলতে এই যে কারিকুলাম গত হলো, এই বছর থেকে তো নতুন কারিকুলাম শুরু হয়েছে, ক্লাস 6-7 অবশ্য তার আগের বছর থেকেই শুরু হয়েছিল। পুরাতন কারিকুলামের আমাদেরকে যেই বই পড়তে হবে সেটা হচ্ছে ক্লাস 8 এবং ক্লাস 9-10। ক্লাস 8 এর গণিত বই মানে সাধারণ গণিত, ক্লাস 9-10 এর গণিত বই পুরাতন কারিকুলামের, এবং ক্লাস 9-10 এর উচ্চতর গণিত বই। তো এই জিনিসগুলো পড়তে হবে। তো এইগুলো থেকে কোশ্চেন আসবে। আর নতুন কারিকুলামে তো উচ্চতর গণিত বলে আলাদা কোনো পোর্শন নাই। আমাদেরকে মাথায় রাখতে হবে যে নতুন কারিকুলামেও আমরা ক্লাস 8 এর বই, ক্লাস 9 এর বই, এখনো ক্লাস 10 এর বই আসে নাই, ক্লাস 10 এর বই যখন আসবে তখন আবার দেখে নিতে হবে। এই জিনিসগুলো আসলে আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, শুধুমাত্র এতটুক জিনিস পড়লেই হবে কিনা? অ্যান্সার হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার আপনাকে এইচএসসি হায়ার ম্যাথ থেকে রিটেনের জন্য পড়তে হবে, ফর রিটেন এক্সাম এইচএসসি উচ্চতর গণিত থেকে পড়তে হবে, উচ্চতর গণিত থেকে। এগুলোর মধ্যে একটা হচ্ছে জটিল সংখ্যা, যেটা ক্লাস 9-10 এর বইয়ে নাই। তারপরে আরেকটা হচ্ছে বিন্যাস সমাবেশ বইটা, চ্যাপ্টারটা আপনাকে পড়তে হবে এইচএসসির বই থেকে। আরেকটা পড়তে হবে হচ্ছে সম্ভাব্যতা, যদিও এইটা এসএসসি হায়ার ম্যাথ বইয়ে আছে, কিন্তু সম্ভাব্যতা পার্টটা অনেক কম দেয়া আছে, হ্যাঁ অনেক কম দেয়া আছে, তাই সেটাও আমাদেরকে কিন্তু আলাদা করে পড়তে হবে। এক্সট্রা দ্বিপদী উপপাদ্য কিন্তু দ্বিপদীর অঙ্ক পরীক্ষায় যেগুলো আসে সেগুলো কিন্তু আমাদের মোটামুটি ইয়ে থেকে চলে আসে। এর সাথে আরেকটা জিনিস অবশ্যই পড়তে হবে, সেটা জ্যামিতি থেকে, সেটা হচ্ছে সরলরেখা পার্ট। সরলরেখা, স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে সরলরেখা একটা পার্ট আছে, সেইটা আসলে আমাদেরকে পড়তে হবে। তো এই জিনিসগুলা হচ্ছে কেউ যদি ভালো করতে চায় তাদের জন্য আসলে সাজেশন যে কোথা থেকে পড়তে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলোর জন্য গাইড বইয়ের কথা যদি আমি বলি, কোন ধরনের বইগুলো আসলে মানে আপনাদের কাজে লাগবে। এগুলো বই আপনি যদি এগুলো থেকে পড়ে ফেলতে পারেন, এগুলা যদি দক্ষতা অর্জন করেন, আপনার এক্সট্রা কোনো আলাদা বই কিনতে হবে তা না। তবে এগুলোর সাথে অবশ্যই আপনার বিগত কোশ্চেনের সলভ করতে হবে, বিগত কোশ্চেন যেগুলো আসছে সেগুলো সলভ করতে হবে, বিগত যেগুলো কোশ্চেন আসছে সেগুলো সলভ করতে হবে, তাহলেই আসলে এনাফ হয়ে যায়। ঠিক আছে,
তাহলে এখন আমি যদি বলি এটার জন্য আপনারা কি কি বই নিতে পারেন। আচ্ছা, যারা যারা প্রিলির জন্য যদি আপনি প্রিপারেশন নেন, মানে বিসিএস প্রিলির জন্য যদি প্রিপারেশনের কথা আমি বলি, বিসিএস প্রিলির প্রিপারেশন, তাহলে আপনার জন্য যেই বইটা আমি সাজেস্ট করব, এখানে দিয়ে দিই। হ্যাঁ, ওকে, তাহলে চলে আসি আমরা তাহলে এখন বইয়ের কথা। বইয়ের কথাতে আমি যদি এখন বলি যে কোন বইটা আসলে আপনাদের জন্য, যারা বিসিএস প্রিলি দিবেন তাদের জন্য আমি সাজেস্ট করব, অবশ্যই বিসিএস প্রিলির যে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা দুইটা মিলায় যে বইটা আছে, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা দুইটা মিলায় যে বইটা আছে, এখন পর্যন্ত মানে যারা যারা বইটা নিয়েছে আপনারা সবাই জানেন যে বেসিক টু ম্যাজিক ম্যাথ অথবা ম্যাজিক ম্যাথের তৃতীয় এডিশন যেটাকে আমরা বলি বেসিক টু ম্যাজিক ম্যাথ, এটা এমন হতে পারে যে সামনে চতুর্থ এডিশনও চলে আসতে পারে, তবে যেই এডিশনই নেন কোনো প্রবলেম নাই। বেসিক টু ম্যাজিক ম্যাথের এমন না যে আপনাকে আরেকটা এডিশনের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের এখন যে এডিশন চলতেছে সেই এডিশনটা কিনলেই হবে। এইটার সবচেয়ে বড় বিষয় যে এইটার গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা প্রিলি পুরাটাই কভার করবে। তার সাথে বেসিক সহকারে যেহেতু রিটেন সলভ দেওয়া আছে, তাই রিটেনের অনেক কিছুই আপনার ওখানে কভার হয়ে যাবে। কিন্তু বিসিএস রিটেন যদি ফুললি কভার করতে চান, সেইটার জন্য এক্সট্রা আপনাকে একটা বই অবশ্যই নিতে হবে, সেটা হচ্ছে জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর। জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর, জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর, এই বইটা। জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর বইটা এত ইম্পর্টেন্ট কেন? মজার ব্যাপার, এইখানে আপনি বিগত সালের বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনে সলভ পাবেন, কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট ক্লাস ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9-10 এর হায়ার ম্যাথ বইয়ের যেগুলো যেগুলো চ্যাপ্টার ম্যাথ এবং হায়ার ম্যাথ বইয়ের, এগুলো সবগুলারই ম্যাথ এবং 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 হচ্ছে ক্লাস 9-10 এর হায়ার ম্যাথ, এগুলো বইয়ের অনুশীলনী সমাধান করে দেওয়া আছে, এগুলোর অনুশীলনীর সমাধান ওখানে করে দেওয়া আছে। তাই কারো যদি প্রিপারেশন নেওয়ার দরকার হয় অনুশীলনীর সমাধান সহকারে, ইভেন গত কারিকুলাম শুধু না, তারও আগের মানে 2012 সালের কারিকুলামের আগের কারিকুলাম, 1997 সালের কারিকুলামের ইম্পর্টেন্ট পাটিগণিতের অধ্যায়গুলোর অনুশীলনী সলভ দেওয়া আছে, আবার 1983 সালেরও দেওয়া আছে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারের অনুশীলনীর সমাধান এখানে দিয়ে দেওয়া আছে, বিগত সালের কোশ্চেন তো দেওয়া আছেই। সেই জন্য জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর বইটা এতটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লিয়ার, বুঝে গেছি? ওকে, তাহলে এই এই হলো বিষয়, বইয়ের বিষয় বললাম। এখন আপনাদের মধ্যে অনেকের কোশ্চেন জাগতে পারে, স্যার আমি বই পড়ে অনেক সময় অনেক কিছু বুঝি না, তাহলে আমি কোর্স করতে চাই। আপনাদের জন্য আমি বলে রাখি, এই যে যতগুলা আমি একটু দাগ দিয়ে দেই, বিসিএস প্রিলি, তারপরে প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, 9 থেকে 16তম প্রিলি, 9 থেকে 20 গ্রেডের লিখিত, তারপরে বিসিএস লিখিত, এগুলো সবগুলো কভার করবে আমার যে 15ই মে থেকে যেই কোর্সটা আমি শুরু করছি। 15ই মে থেকে যেই কোর্সটা শুরু হচ্ছে, 1020 টাকার কোর্স, 1020 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। এই নাম্বারে কল করে ভর্তি হতে পারেন, অথবা MPBIAN লিখে গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিয়ে ডিটেলস পেয়ে যাবেন, অথবা এইটার ডেসক্রিপশনে দেখে নেবেন যে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে, একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করেও আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ওইটার ওই ইনফরমেশন গুলা পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, তো সবকিছু বলে দিলাম, কোর্সের বিষয়টাও বলে দিলাম। এটা গেল হচ্ছে বিসিএস এর কথা। তো আমরা অধীর আগ্রহে আরেকটা জায়গায় আমরা চলে যাই, ব্যাংক প্রিলিটা পরে বলছি। আমরা এরপরে আমরা আসবো হচ্ছে একটু আচ্ছা, ওকে, হ্যাঁ, এইবার আমরা চলে আসবো হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার কোশ্চেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ। আচ্ছা, প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য বেশি কিছু বলার নাই, খুবই খুবই সহজ এদের প্রিপারেশন, কিন্তু আপনার জন্য আপনিও কিন্তু ওই যে কোর্সটাতে ভর্তি হয়ে প্রিপারেশন নিতে পারেন। তাদের পুরাটাই হচ্ছে আমাদের এমসিকিউ বেসড, তাদের পুরাটাই হচ্ছে এমসিকিউ বেসড, এবং এমসিকিউ বেসড যে আছে এইটার জন্য আপনার অবশ্যই কোন টাইপের বইয়ের ধারণা থাকা প্রয়োজন,
অ্যান্সার হচ্ছে ক্লাস 6 এর পাটিগণিত প্লাস বীজগণিত, ক্লাস 7 এর পাটিগণিত প্লাস বীজগণিত এবং ক্লাস 8 এর পাটিগণিত প্লাস বীজগণিত। এই কয়েকটা বিষয় যদি আপনার বীজগণিত মানে সরি জ্যামিতি সহ, পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি সহকারে, এইটার জন্য আপনি স্পেশাল ম্যাজিক ম্যাথ অথবা বেসিক টু ম্যাজিক ম্যাথ অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যদি স্পেশাল আমার যে বইগুলো আছে সেটা, তবে ম্যাথের জন্য আপনারা বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটাই সংগ্রহ করে প্রিপারেশন নিতে পারেন। বেসিক টু ম্যাজিক ম্যাথ, তাহলে আপনাদের পুরোপুরি প্রিপারেশন হয়ে যাবে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা। তো এইটারও কথা বলা শেষ। তাহলে প্রাইমারি শিক্ষক নিয়োগদের জন্য যারা সামনে পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের কথা শেষ হয়ে গেল। এরপরে যদি আমরা চলে আসি যে শিক্ষক নিবন্ধন প্রিলি এবং লিখিত। শিক্ষক নিবন্ধন প্রিলির জন্য বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা, বেসিক টু ম্যাজিক ম্যাথ প্রিলির জন্য বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা আপনার কাছে থাকলেই হবে। ইভেন আছেই, আপনাদের ম্যাক্সিমামের কাছে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা আছে আমি জানি। অথবা আপনি যে কোর্সটা আমি দিয়েছি 15 মে থেকে, সেই 15 মের কোর্সটাও করতে পারেন। হ্যাঁ, এটা রাত 9টার দিকে হবে, সপ্তাহে 5 দিন করে ক্লাস হবে, 100টার বেশি লাইভ ক্লাস হবে, মানে আপনার একবারে ধরে 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 পুরাটা কভার করে দেওয়া হবে। আর লিখিতর বিষয়টা তো হচ্ছে, এদের লিখিত হচ্ছে ডিপার্টমেন্টাল লিখিত, প্রত্যেকটা যেগুলো আলাদা আলাদা সাবজেক্ট আছে, আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা লিখিতর যে সিলেবাস দেওয়া আছে সেই অনুযায়ী যেহেতু লিখিত হয়, লিখিতর বিষয়টা নিয়ে আমি ওইখানে যে লিখিতর সিলেবাস আছে ওই লিখিতর সিলেবাস অনুযায়ী এইচএসসির যে সিলেবাস আছে সেটাই আসলে করতে হবে। আপনি আমার প্রচুর পরিমাণে ভিডিও টিডিও দেওয়া আছে, ওগুলো দেখেও আপনি প্রিপারেশন নিতে পারেন। এরপরে 9 থেকে 16তম গ্রেডের প্রিলি এবং লিখিত। তো এইটার জন্য পুরাপুরি বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা কিন্তু এনাফ। বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা এনাফ। আপনি যদি বলেন যে এই বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা কিভাবে করে এনাফ হচ্ছে, ব্যাপারটা হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ে প্রত্যেকটারই কিন্তু শর্টকাট নিয়মের পাশাপাশি প্রত্যেকটা টাইপে আপনার তো প্রত্যেকটা অঙ্কের রিটেন নিয়ম জানার প্রয়োজন নাই, প্রত্যেকটা টাইপের রিটেন নিয়ম জানা প্রয়োজন। প্রত্যেকটা টাইপেই একাধিক অঙ্কের রিটেন নিয়ম দেওয়া আছে, রিটেন নিয়মগুলো দেওয়া আছে। আপনি এইখান থেকে সহজেই প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। যেগুলো অঙ্কের রিটেন নিয়মগুলো দেওয়া আছে সেই রিটেন নিয়মগুলো পড়লেই আপনার জন্য এনাফ। বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে সেটার আপনার জন্য কিন্তু এনাফ হয়ে যাবে, এটা কিন্তু আলাদা কিছু করতে হবে না। অথবা আপনাদের জন্য ওই একেবারে জিরো থেকে যদি আপনারা শুরু করতে চান তারাও কিন্তু ওই ক্লাসগুলো করে নিতে পারেন। আচ্ছা, এখন শেষ থাকলো হচ্ছে আমাদের ব্যাংক প্রিলি। আমাদের থাকছে ব্যাংক প্রিলি এবং লিখিত। আচ্ছা, ব্যাংক প্রিলি এবং লিখিত আপনারা জানেন এগুলো ম্যাক্সিমামই আমাদের হচ্ছে এগুলো ইংলিশে কোশ্চেন আসে। তো ইংলিশে যে কোশ্চেন আসে, আমার ব্যাংক প্রিলি এবং লিখিতর আমার একটা বই প্রিলি এবং লিখিত নিয়ে আমার বই লেখা চলছে। তো এইটা বই পাবলিশ হলে আপনারা সেখান থেকে করতে পারেন। তবে এইটার জন্য যেটা মেইন জিনিস দরকার সেটা হচ্ছে ক্লাস 9-10-এর বই প্লাস হচ্ছে কিছু ক্ষেত্রে এইচএসসির যে বইগুলো থাকে বা 11-12-এর যে বইগুলো থাকে সেইটার ম্যাথ বইয়ের আপনার কনসেপ্ট লাগবে। পাটিগণিতের কনসেপ্টটার জন্য একটু হাইয়ার কনসেপ্টের জন্য আপনাদের আলাদা আলাদা কিছু বই পড়তে হবে। এইটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, যে বাংলায় আমার যে জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর বইটা আছে, এইখানে কিন্তু অনেক হাই লেভেলের কোশ্চেন দেওয়া আছে, বিগত সালে আসছে, যেহেতু লিখিতর কোশ্চেন গুলো কিন্তু এখানে হাই লেভেলের কোশ্চেন দেওয়া আছে। তো ওই বইটা পড়লে আপনার বেসিক ধারণা হবে। তারপরে আমি বলবো যদি স্পেশালি এই প্রিলি এবং লিখিতর জন্য প্রিপারেশন নিতে চান, এইটার জন্য যদি কোর্স চান, তাহলে সেটার জন্য আপনারা বই তো আপনারা পেয়ে যাবেন সামনেই। এটার জন্য কোর্স যদি চান আপনারা কমেন্টে লিখতে পারেন, সামনেই আমরা কোর্স এটারও স্টার্ট করে দিব। তো এই হলো আমাদের নর্মালি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কিভাবে করে প্রিপারেশন নেবেন আর এইটার কিভাবে করে প্রস্তুতি নেবেন। তো আমি এখন ফাইনালি একটু আমি সামারি করে দিই আপনাদেরকে, সামারি করলে বুঝতে সুবিধা হবে। এখন অনেকের মনে কোশ্চেন জাগতেছে যে ধরেন প্রস্তুতিগুলা কার কি রকমের হবে। আচ্ছা, যারা এখন পর্যন্ত স্টুডেন্ট আছেন তাদের প্রস্তুতি কি রকম হবে? যারা এখন পর্যন্ত স্টুডেন্ট আছেন, মানে স্টুডেন্ট বলতে কেউ ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ারের মধ্যে যারা স্টুডেন্টরা আছেন তাদের প্রস্তুতি কি রকমের হবে, তারা প্রস্তুতি কিভাবে করে নেবেন গণিতের। আচ্ছা, যারা অলরেডি প্রার্থীরা আছেন তাদের প্রস্তুতি কি রকমের হবে। এই দুইটা ভাগে যদি আমরা ভাগ করি, যারা স্টুডেন্টরা আছে তারা কিভাবে করে নিব, হ্যাঁ,
যে প্রস্তুতি নিব, আর যারা মানে স্টুডেন্টরা আছে এবং যারা প্রার্থীরা আছে তাদের তাদের প্রিপারেশন গুলো কি রকমের হবে। প্রথম কথা হচ্ছে যারা স্টুডেন্টরা আছেন তারা একটা অবশ্যই একটা বই রাখবে, সেটা হইতে পারে বেসিক টু, এটা হইতে পারে বেসিক টু ম্যাজিক ম্যাথ, বেসিক টু ম্যাজিক ম্যাথ এই বইটা প্লাস ম্যাথ এক্স ফ্যাক্টর এই বইটা নিয়ে রাখবেন ফার্স্টে। আপনি যে কোনো এডিশনের এই বই দুটা নিয়ে রাখবেন। তার সাথে আপনাদের প্রতি আপনাদের প্রতি আমার যে মানে আবেদন সেটা হচ্ছে যে কোনো একটা কোর্স করে ফেলেন। আমারই কোর্স করতে হবে বলছি না, তবে আপনি যদি আমার পড়া বেশি বুঝেন আমার কোর্স করেন তাহলে হবে কি একটা কোর্স করে ফেললে হবে কি এই যে 15 মে থেকে যে কোর্সটা শুরু হচ্ছে এইরকম একটা কোর্স করে ফেলেন। কোর্স করলে আপনার ধারণা হবে যে কি কি টাইপের কোশ্চেন আসে আর এগুলোকে আমরা কিভাবে করে সলভ করতে পারি। তো এরকম একটা কোর্স করে ফেলেন। করার সাথে সাথে যখন কোর্সটা শেষ হবে তখন এই বই এবং এই বই থেকে প্র্যাকটিস করবেন। সাথে আপনারা ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এর বইগুলা সংগ্রহ করবেন। হ্যাঁ, এই বইগুলা কিন্তু আপনারা সংগ্রহ করবেন। এই বইগুলা যে ম্যাথ বইগুলা সংগ্রহ করবেন সেখান থেকেও আপনারা কিন্তু আলাদা করে প্রিপারেশন মানে বারবার করে দেখবেন এই রিলেটেড অঙ্কগুলো আপনারা পারতেছেন কিনা, এতে করে কি দক্ষতা বাড়বে। হ্যাঁ, মানে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনারা এখন স্টুডেন্ট আছেন, আপনারা যদি চাকরির এই জগতে 2 বছর পরে প্রবেশ করেন, এখনকার কোশ্চেনের প্যাটার্ন তখনকার কোশ্চেনের প্যাটার্ন ভিন্ন হইতে পারে, কিন্তু আপনি যদি এই দক্ষতাগুলো অর্জন করে রাখেন 100% আপনি আগায় থাকবেন। তো এইটা হচ্ছে আপনাদের জন্য প্রথম প্রথম পরামর্শ যে এইভাবে করে প্রস্তুতি নিতে থাকেন। যদি আপনি এই যে কোর্সটা করেন এতে করে এগুলা বুঝতে সুবিধা হবে, নাহলে এখন দেখা যাবে যে কোনো অঙ্কই পারতেছেন না, এমন হওয়ার মানে চান্স আছে। একজন বলছে যে কোর্সে ভর্তির বিষয়ে বলছে, ওই যে কোর্সে ভর্তি যদি না হতে পারেন এমপিবিআন লিখে গুগলে সার্চ দিলে এমপিবিআন ওয়েবসাইটে ঢুকে যাবেন। এমপিবিআইএন লিখে সার্চ দেন mpibian.com এ ঢুকে গেলে এমপিবিআন জব ম্যাথ কোর্স 2024 থেকে কোর্সটা করে নিতে পারেন, অথবা এই নাম্বারে কোনো কিছু সমস্যা হলে 0132082082084 এই নাম্বার, ঠিক আছে? ওকে, এখন যারা প্রার্থীরা আছেন যাদের কাছে খুব বেশি সময় নাই, মনে করেন মুহূর্তেই আপনার এক্সাম চলে আসতেছে, তাহলে 6 থেকে 7 মাসে আপনাকে মনে করেন একবারে দক্ষতা অর্জন করতে হবে। 5 থেকে 6 মাসে বা 6 থেকে 7 মাসে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। তো তাদের জন্য প্রথম কথা যে আপনাদের কাছে মোটেও কোনো সময় নাই, যেহেতু আপনাদেরকে ফোকাস করতে হবে প্রথমত আপনাদেরকে যে কোনো চাকরিতেই যখন আপনি চাকরিরই পরীক্ষা দিবেন বিগত সালে কি কোশ্চেন আসছে সেটার উপরে আপনাকে ফোকাস করতে হবে, যে বিগত সালে কোন টাইপের কোশ্চেন গুলো আসলে আসছে। তো আপনি যেমন বিসিএস এ যদি আপনি দেখেন, বিসিএস এর বিগত সালের কোশ্চেন যদি দেখেন প্রচুর পরিমাণে বীজগণিত আসছে বিসিএস এর কোশ্চেন, মানে বিগত বলতে কি রিসেন্ট 3-4 বছর যদি দেখেন, মানে এখানকার কোশ্চেনের 80%ই হচ্ছে বীজগণিত, 80%ই বীজগণিত রিলেটেড। কিন্তু রিসেন্ট যদি আপনি ব্যাংকের দেখেন, ব্যাংকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাটিগণিতও আসে, মানে পাটিগণিত প্লাস বীজগণিতের একটা পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতির কিন্তু একটা কি থাকে বলেন তো, একটা একটা রেশিও থাকে ব্যাংকের এক্সাম গুলাতে, মানে প্রত্যেকটা জিনিস থেকেই মোটামুটি কোশ্চেন আসে এবং কাছাকাছি রেশিওতে কোশ্চেন আসে। তাহলে বিসিএস এর যখন প্রিপারেশন নেবেন বীজগণিতে অসাধারণভাবে দক্ষতা অর্জন করতে হবে, ঠিক আছে? এই দক্ষতাটা কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে। ব্যাংকের প্রিপারেশন নিতে গেলে তিনটাতেই সমপর্যায়ের দক্ষতাই লাগবে। সেম কথা এই বিসিএস এর ব্যাংকের মতোই আবার যদি শিক্ষক নিবন্ধনের কথা যদি বলেন, শিক্ষক নিবন্ধনেও সেম, যে তিনটাতেই সামঞ্জস্যপূর্ণ পরিমাণে আসে। কিন্তু আপনাকে যদি বলি প্রাইমারি শিক্ষক নিয়োগ, সেখানে আবার প্রাইমারি শিক্ষক নিয়োগে পাটিগণিতের পরিমাণটা বেশি আসে, মানে পাটিগণিতটাই বেশি পরিমাণে আসবে। দেখা যাচ্ছে যে পাটিগণিত 60 থেকে 70% পাটিগণিত কোশ্চেন আসে প্রাইমারি শিক্ষক নিয়োগ, এবং যেগুলো হচ্ছে মনে করেন 14 উপরে 16 থেকে 20 গ্রেডের এক্সামেও পাটিগণিত থেকে বেশি কোশ্চেন আসে। তো আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে কোন জায়গাকার আপনি প্রিপারেশন নিচ্ছেন, সেই জায়গায় কিন্তু এমফাসাইজ করতে হবে। তো আমি সেই জন্য যে এই কোর্সটা যেটা সাজাইছি সেটা হচ্ছে 15 মে থেকে যেটা শুরু হচ্ছে, যে এইটাতে মোটামুটি আমি সবগুলোকে সমান পরিমাণে প্রায়োরিটি দিয়ে আমি ক্লাসটা করাবো। এবং এখানে মানে এমসিকিউ এর জন্য মানে আমি শেখাবো, এমসিকিউ শেখাবো, রিটেন নিয়মও শেখাবো।
যাতে করে একজনের পুরাপুরি গণিতে দক্ষ হয়ে যায়। যারা 5 থেকে 6 মাস সময় আছে আপনারাও এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। হ্যাঁ, এই কোর্সটাতে যে জব ম্যাথ কোর্স 2024 যে কোর্সটা আছে সেটাতে ভর্তি হয়ে যেতে পারেন। এতে করে কিন্তু আপনাদের হেল্প হবে যে আলটিমেটলি আপনাদের জন্য বইয়ের বিষয়টাও বেসিক টু ম্যাজিক ম্যাথ, এগুলো বই তো কমন, বই তো এগুলাই, কিন্তু এগুলা পড়তে গেলে অনেক সময় নিজেরা বুঝতে সমস্যা হইতে পারে বা কোনো যদি আটকায় যান, আর নিজে নিজে পড়লেও আসলে আপনি অনেক দক্ষতা অর্জন করে ফেলবেন, সমস্যা নাই। তো আমি ওভারঅল জিনিসটা বুঝাই দিলাম, আপনাদের এখন এটা এক্সিকিউট করার বিষয়। আপনি যদি এখন বসে থেকে আপনি যদি একবারে দৃঢ়ভাবে করে যদি চিন্তা করেন যে না, আমি আমার ক্যাপাবিলিটিটা বা আমার যোগ্যতাটা বাড়াবো, যে প্রত্যেকটা সাবজেক্টে এরকম করে করে আমি যোগ্যতা অর্জন করব, অন্যান্য সাবজেক্টে যোগ্যতা আছে কিন্তু ম্যাথের জন্য চাকরি হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কোর্সটাও করতে পারেন এবং এইভাবে করে আপনি কিন্তু প্রিপারেশন নিতে পারেন। তো ঠিক আছে, আজকের আমাদের নির্দেশনামূলক এই যে ক্লাসটা বা সেশনটা এই পর্যন্তই থাকছে। তো একটা জিনিস মনে রাখবেন, সবসময় পরিশ্রম করা আমাদের হাতে আছে। আপনি যদি পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে। যারা পরিশ্রম করে তারা কখনো নিরাশ হয় না, যারা পরিশ্রম না করে বসে থাকে তারাই নিরাশ হয়, তাদের মধ্যে হতাশা কাজ করে। আর হতাশা কাজ যাতে না করে চেষ্টা করেন, আল্লাহ আল্লাহ যদি সহায় থাকে আপনি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর সবাই মিলে একটা জিনিস মনে রাখবেন যে হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। যাই হবে লাইফে, যদি হাসি খুশি থেকে যে কোনো জিনিসকে মোকাবেলা করেন, দেখবেন যে একটা ওয়ে চলে আসছে। আপনাকে একটা নির্দিষ্ট জায়গা নিয়েই আপনাকে চিন্তা করতে হবে তা নয়। আমি একটা কথা বলেই আমি শেষ করি, যে অনেকেই অনেকের মধ্যে আমি দেখেছি যে আচ্ছা, এক সেকেন্ড, কোথায় আমাদের ফাঁকা ফাঁকা স্লাইডটা কই? আচ্ছা, এইটা ফাঁকা স্লাইড এখানে। আচ্ছা, অনেকের মধ্যেই আমি দেখেছি কিছু কথা বলে অনেক সময়, যে অনেকেই বলে যে আপনি যদি মনে করেন 12 ঘন্টা থেকে 14 ঘন্টা করে ডেইলি পড়েন তাহলে আপনার এই অমুক চাকরিটা হয়ে যাবে। অনেকে বলে যে বিসিএস ক্যাডার হয়ে যাবেন, ব্যাংকে জব পাবেন, এরকম করে বলে আর কি। তো একটা জিনিস মনে রাখবেন যে এইরকম কোনো রিজিড কোনো নিয়ম নাই। এমন হতেই পারে আপনি 12 থেকে 14 ঘন্টা পড়লেন, 16 ঘন্টা পড়লেন, কিন্তু তারপরও চাকরি হলো না। চাকরি নাও হতে পারে, আপনি কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি উতরা নাও যেতে পারেন। আপনাকে মনে রাখতে হবে, পরিশ্রম করতে হবে। এই জন্য পরিশ্রম করা একবার যদি আপনি শিখে যান তাহলে আপনি জীবনে সফল হবেন। আপনি নির্দিষ্ট পরীক্ষায় সফল হন না হন এইটা বিষয় না, জীবনে সফল হতে পারবেন। আপনি একটা পরীক্ষায় সফলতা কেন নাও হতে পারে, কেন বলছি, একটা জিনিস চিন্তা করেন, মনে করেন বাংলাদেশ এই ক্রিকেট টিমে কেউ একজন চিন্তা করলো যে একজন জাতীয় দলে খেলতে চাচ্ছে, মনে করেন জাতীয় দলে ও চান্স পেতে চায়। সেটার জন্য মনে করেন ও খুবই প্র্যাকটিস শুরু করলো যে আগামী 5 বছর আমি খুব প্র্যাকটিস করব, আমি বাংলাদেশ জাতীয় দলে চান্স পেতে চাই আগামী 5 বছর। তার প্র্যাকটিসের কোনো ঘাটতি নেই। তো এখন ও 5 বছর পরে যে দেখলো তারপরে সে চান্স পাইলো না। কেন না চান্স পেতে পারে? বিষয়টা খুবই সিম্পল এর কারণে, মনে করেন বাংলাদেশ ক্রিকেট টিমে 11 জন, তো আচ্ছা ধরে নিলাম মোট মনে করেন 20 জন এট এ টাইম খেলবে, স্কোয়াড আছে 20 জন বা 30 জনের আছে। তার প্রতিটা বিভাগ থেকে যদি যে পরিশ্রম করতেছে, আমার মনে করেন মোটিভেশনাল কথা শুনে এ পরিশ্রম করা শুরু করলো, প্রতিটা বিভাগ থেকে যদি 20 জন করে এরকম করে পরিশ্রম করা শুরু করে, তাহলে 8টা বিভাগে কি 160 জন ওইরকম প্রিপারেশন হয়ে গেছে। এই 160 জন যদি প্রস্তুতি নেয়, 160টা তো সিটি নাই এখানে, তাহলে প্রস্তুতি নিলেও চান্স নাও পেতে পারে। আসলে তো প্রস্তুতি আরো বেশি নেবে, আমি ধরেই নিলাম প্রতিটা বিভাগ থেকে ধরে নিলাম 20 জন করে প্রস্তুতি নিচ্ছে। তাহলে বিষয়টা একেবারে বিসিএস এর কথাও এরকমই। আপনি মনে করেন বিসিএস এর জেনারেল ক্যাডারে সিট আছে ধরলাম 500 থেকে 600টা। এখন কেউ যদি বলে আপনি প্রতিদিন এরকম করে প্রস্তুতি নেন, আপনি 100% চাকরি পেয়ে যাবেন, এটা কেমনে সম্ভব? যদি 1000 জন ট্রাই করে 1000 জনই চাকরি পাবে? সিট তো লিমিটেড, মনে রাখতে হবে সিট তো লিমিটেড। সেদিন দেখতেছি যে একজন মোটিভেশন দিচ্ছে, তুমি এইভাবে করে পড়ালেখা করো, 2 মাস 100% তুমি মেডিকেলে চান্স পারে। এই যে তুমি দিয়ে যে মোটিভেশনটা দিল, এরকম যদি এখন 10,000 জন যদি ট্রাই করা শুরু করে তাহলে চান্স পাবে। একটা জিনিস মনে রাখতে হবে, সিটের স্বল্পতা এমন একটা জিনিস যে যেহেতু সিটের স্বল্পতা আছে, তাই আপনি পরিশ্রম করেও একটা নির্দিষ্ট জায়গায় আপনি নাও
মানে পেতে পারেন। আপনার এখানে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই যে আমার আসলে পড়াশোনা কম হয়েছে, আমি আসলে পারি নাই, আমি আসলে এই সেই। আপনি অন্য কিছুতে আপনি দেখা যাবে যে আপনাকে অল্টারনেটিভ জিনিসটাও মাথায় রাখতে হবে। একটা জিনিসের পিছনে জীবন যদি শেষও করে দেন, এমন হতেই পারে ওইটাকে আপনি পাইলেন না, এটা হতেই পারে। এই জিনিসটাকে, এই বাস্তবতাটাকে যদি আপনি মেনে না নেন, অনেক সময় আমাদের গার্ডিয়ানরা এই জিনিসটা বুঝতে চায় না, বলে যে ওনার বাচ্চা যদি 10 থেকে 12 ঘন্টা পরে ও 100% বুয়েটে চান্স পাবে, এইরকম মেন্টালিটি নিয়ে থাকে। এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। আসলে বাস্তবতাকে স্বীকার করতে হবে, বাস্তবতা স্বীকার করতে হবে। কারণ ওই ওনার বাচ্চা বুয়েটে সিরিয়াসে ধরলাম 1000, এখন তো 1400, আমাদের সময় 1000 ছিল, ধরলাম যে 1000 জন এর বেশি, মানে 3000 জন খুব ট্রাই করলো একবারে, ওদের 100% চান্স পাওয়ার ট্রাই করলো, তাও তো 1000 জনই চান্স পাবে, 1400 জনই চান্স পাবে, 100 তো বেশি জন চান্স পাবে না। এই বাস্তবতাটাকে স্বীকার করতে হবে। তো ঠিক আছে, এই জিনিসটা আমি একটু বললাম, যে একটু বলে রাখলাম, মন খারাপ করার কিছু নাই। আপনি পরিশ্রম করা শিখেন, ইনশাল্লাহ আপনি জীবনে সফল হবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।